জয় গুরু। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের কর্মযোগ সিদ্ধির জ্ঞান শ্রবণ করিব। অর্থাৎ কেমন ভাবে কর্ম করিলে আমরা এই সংসারের সকল প্রকার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হইতে পারিব, সেই পরম জ্ঞান শ্রবণ করিব। বা এই সংসারে থাকিয়া সকল কর্ম করেও আমরা কেমন ভাবে সিদ্ধি লাভ করিতে পারিব, সেই জ্ঞান আমরা শ্রবণ করিব। জয় গুরু। তো আসুন আমরা সেই পরম দুর্লভ জ্ঞান শ্রবণ করি আর আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সফল করি। জয় গুরু। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই অর্থাৎ 11 থেকে 30 পর্যন্ত শ্লোকে পরম মূল জ্ঞান সেই আত্মজ্ঞান প্রদান করলেন, তখন অর্জুন সেই আত্মজ্ঞানকে বুঝতে পারলেন না, অনুভব করতে পারলেন না। কেননা অর্জুনের বিবেক অত্যন্তই কম ছিল, অত্যন্তই দুর্বল ছিল। তাই অর্জুন সেই পরম দুর্লভ জ্ঞান আত্মজ্ঞানকে বুঝতে পারলেন না, সেই আত্মজ্ঞানকে গ্রহণ করতে পারলেন না। সেই কারণে অর্জুনের মোহ দূর হলো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মোহ আর মায়া দূর করার জন্য পুনরায় সে কর্মযোগের জ্ঞান আরম্ভ করিলেন, সে কর্মযোগের সিদ্ধতার জ্ঞান প্রদান করিলেন। কেমন ভাবে কর্ম করিলে এ সংসারের সকল প্রকার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, সেই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলেন। তাই 39 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্য নিষ্ঠা বিষয়ের জ্ঞান উপদেশ দিলাম, অর্থাৎ সে আত্মার বিষয়ের জ্ঞান দিলাম। এবার আমি তোমাকে যোগ বিষয়ের জ্ঞান বলছি, তুমি শ্রবণ করো। অর্থাৎ সেই কর্মযোগ বিষয়ের জ্ঞান বলছি। কেমন ভাবে কর্ম করিলে তুমি এই সংসারের সকল প্রকার কর্মর বন্ধন থেকে মুক্ত হইতে পারিবে, সেই জ্ঞান প্রদান করছি। তুমি শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করো। এরপর 40 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না। এই নিষ্কাম কর্মযোগে পাপ বা বিঘ্ন হয় না। এই নিষ্কাম কর্মযোগের অল্প আচরণও মহাভয় হইতে ত্রাণ করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকেই বলছেন, যে সকল ব্যক্তিরা কামনায় কলুষিত হয়ে কর্ম আরম্ভ করেন, যেমন যাগ, যজ্ঞ, ব্রত, তপস্যা আদি বিভিন্ন কর্ম কামনায় কলুষিত হয়ে আরম্ভ করেন, সেই কর্মগুলি যদি কোনো রকম ভাবে সুসম্পন্ন না হয়, তাতে সেই কর্মগুলি নিষ্ফল হয়। যেটুকু করা হয় তাও ব্যর্থ হয়ে যায়, পুনরায় নতুন ভাবে আরম্ভ করিতে হয়। আবার এই কামনায় কলুষ হয়ে যে কর্মগুলি আরম্ভ হয়, সেই কর্মগুলি কোনো রকম ভাবে ত্রুটি বিচ্যুতি ঘটলে সেই কর্মে মহা পাপ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই নিষ্কাম কর্মে কোনো রকমের পাপ বা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে না। কেননা এই নিষ্কাম কর্মকারী ব্যক্তি যখন সকল কর্মকে ঈশ্বরকে অর্পণ করেন, সকল কর্মর ফলকে ঈশ্বরকে অর্পণ করিয়া কর্ম আরম্ভ করেন, সেই কারণে সেই কর্মে কোনো রকমের পাপ, বিঘ্ন বা ত্রুটি বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর যে ব্যক্তি তার সকল কর্ম এবং কর্মের ফল ঈশ্বরকে অর্পণ করেন, সেই ব্যক্তির চিত্ত স্বভাবতই ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়, বুদ্ধি ধীরে ধীরে শুদ্ধ ও নিষ্কাম হইতে থাকে, তার আত্ম উন্নতির পথ পরিষ্কার হইতে থাকে। এই কারণেই বলছেন যে এই নিষ্কাম কর্মের অল্প আচরণও মহাভয় হইতে ত্রাণ করে। অর্থাৎ এক জন্মে না হোক, জন্ম জন্মান্তরেও সেই নিষ্কাম কর্মকারী ব্যক্তি সিদ্ধি লাভ করেন, মুক্তি লাভ করেন। তাই ভগবান সকলকে বলছেন যে নিষ্কাম কর্মের আচরণ করো। এরপর 41 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে ব্যবসায়িক থেকে বুদ্ধি একই থাকে, অর্থাৎ একনিষ্ঠ থাকে, নানান দিকে ধাবিত হয় না। কিন্তু অব্যবসায়ী দিকের বুদ্ধি, অর্থাৎ যাহাদের চিত্ত অস্থির, যাহাদের বুদ্ধি স্থির নয়, তাহাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট হয়, তাহাদের বুদ্ধি ও চিত্ত অনন্ত দিকে ধাবিত হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন যে আপনারা সকলে নিষ্কাম কর্মের আচরণ করুন। এই নিষ্কাম কর্মকারী ব্যক্তিদের চিত্ত স্বভাবতই ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হয়ে যায়, সে পরমাত্মাতে স্থিত হয়। এরপর ভগবান 42 থেকে 44 শ্লোকে অর্জুনকে বলছেন, হে পার্থ, যে সকল অল্প বুদ্ধিযুক্ত ব্যক্তিগণ বেদের নানান কর্মকাণ্ডের সর্বফলাদি প্রকাশক প্রীতিকর বাক্যে আসক্ত, তারা বলেন বেদের কাম্যকর্মাত্মক ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নেই। কেননা তাহাদের চিত্ত অনন্ত কামনায় কলুষিত, তাই স্বর্গই তাহাদের পরম পুরুষার্থ।
তারা ভোগ্য বস্তু লাভের উপায় স্বরূপ নানান ক্রিয়াকাণ্ডের প্রশংসা সূচক বেদ বাক্য বলিয়া থাকেন। এই সকল শ্রবণ রমণীয় বাক্যের দ্বারা যাহাদের চিত্ত অপহিত হইয়াছে, যাহাদের চিত্ত অনন্ত কামনায় কলুষিত হইয়াছে, সেই ব্যক্তিগণের বুদ্ধি এক বিষয়ে স্থির থাকিতে পারে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, যে সকল অবিবেকী অল্প বুদ্ধিযুক্ত ব্যক্তিগণের অন্তর অনন্ত কামনা বাসনায় কলুষিত, সেই সকল ব্যক্তিরা এই বেদ বিধির ক্রিয়াকাণ্ডকে পরম পুরুষার্থ বলিয়া মনে করেন, এবং সেই সকল ব্যক্তিরা তাদের অন্তরে সেই অনন্ত কামনা বাসনাকে পূর্ণ করার জন্য এই বেদ বিধির নানান ক্রিয়াকাণ্ডে আসক্ত হয়ে সেই সকল কর্মের আচরণ করেন। আর সেই ব্যক্তিদের অন্তর কখনোই এক পরমেশ্বর পরমাত্মাতে স্থির হয় না। তাই ভগবান এর পরের শ্লোকে বলছেন, হে অর্জুন, বেদ সমূহ ত্রৈগুণ্য বিষয়, তুমি নিস্ত্রৈগুণ্য হও, তুমি নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্যস্থ হও, যোগক্ষেম রহিত ও আত্মবান হও। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই বেদ পুরাণ আদি এগুলি সব ত্রিগুণময়, তোমরা ত্রিগুণাতীত হও, নিস্ত্রৈগুণ্য হও, তোমরা নির্দ্বন্দ্ব হও। অর্থাৎ এই মান অপমান নিন্দা প্রশংসা জয় পরাজয় আপন পর সুখ দুঃখ রূপ এই যে দ্বন্দ্ববাচক ভাব, তোমরা এই দ্বন্দ্বের অতীত হয়ে যাও। সকল বিষয়ে তোমরা সমান থাকো, সুখে সুখী হও না, দুঃখে দুঃখ অনুভব করো না, সকল অবস্থায় ধীর ও স্থির হও, নিত্য সত্যস্থ হও, অর্থাৎ নিত্যই সে সত্যে স্থিত হও, আর যোগক্ষেম রহিত হও, আত্মবান হও। অর্থাৎ নিজ আত্মস্বরূপকে জানো, আত্মস্বরূপকে অনুভব করো, নিজ আত্মস্বরূপকে উপলব্ধি করো। তাই যে সকল ব্যক্তিরা নিজ আত্মস্বরূপকে জেনে নিয়েছেন, অনুভব করে নিয়েছেন, নিজের আত্মস্বরূপকে উপলব্ধি করে নিয়েছেন, সেই ব্যক্তিরা এই জীবনেই মুক্তি লাভ করেন। এরপর 47 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নেই। কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়, আর কর্ম ত্যাগও যেন তোমার কর্ম প্রবৃত্তি না হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন যে তোমাদের সকলের কর্মে অধিকার, কর্মফলে তোমাদের অধিকার নেই। আর তোমরা যদি কর্মফলের আশা নিয়ে কামনা নিয়ে কর্ম আরম্ভ করো, তাহলে সেই কর্মফল ভোগ করার জন্য তোমাদেরকে পুনরায় মাতৃগর্ভে প্রবেশ করিতে হইবে। অর্থাৎ এই জন্ম মৃত্যুর 84 চক্রে ভ্রমণ করিতে হইবে, আর সেই কর্মের ফলকে ভোগ করিতে হইবে। সে কর্ম শুভ কর্মই হোক আর অশুভ কর্মই হোক, কেননা কর্মফলের ভোগ ভিন্ন, কোনো ক্ষয় নেই। তাই ভগবান বলছেন, তোমরা সকলে অনাসক্তভাবে ঈশ্বরকে সর্বকর্ম সমর্পণ করে নিমিত্ত মাত্র হয়ে কর্তব্যবোধে কর্ম করো, তাহলে তোমরা কেহই সে কর্মফলের বন্ধনে আবদ্ধ হইবে না। এরপর 48 শ্লোকে ভগবান বলছেন, হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলাশক্তি বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধিকে তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করো। এইরকম সমত্ব বুদ্ধিকেই যোগ বলা হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, তোমরা যোগে স্থিত হয়ে তোমাদের অন্তরের সকল কর্মফলের আশা আকাঙ্ক্ষাকে বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধিতে তুল্য জ্ঞান করিয়া কর্ম করো। সিদ্ধি অসিদ্ধি অর্থাৎ মান অপমান নিন্দা প্রশংসা জয় পরাজয় লাভ লোকসান এই সব কিছুকেই তুল্যজ্ঞান করিয়া সমভাব হয়ে তোমরা কর্ম করো, তাহলে তোমরা সিদ্ধি লাভ করিবে। আর এই যে সমভাব, এই সমভাবকেই যোগ বলা হয়, এই সমত্ব বুদ্ধিকেই যোগ বলা হয়। তাই সকল অবস্থায় এই সমত্ব বুদ্ধির আচরণ করো, কোনো কিছুতে হর্ষ আর বিষাদ করো না, তাহলে তোমরা সকলেই মুক্তি লাভ করিবে। এরপর 49 শ্লোকে ভগবান বলছেন, হে ধনঞ্জয়, কেবল বাহ্য কর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। এতে তুমি সমস্ত বুদ্ধির আশ্রয় লও। যারা ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করেন তাহারা দীন ও কৃপার পাত্র। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, এই বুদ্ধি যোগ ছাড়া এই বাহ্য কর্ম পাপ কর্মে পরিণত হয়, সে বাহ্য কর্মের ফল ভোগ করতে হয়। তাই তোমরা সমত্ব বুদ্ধির আশ্রয় লও। সমত্ব বুদ্ধি অর্থাৎ মান অপমান নিন্দা প্রশংসা জয় পরাজয়ের সমভাব, আর এই সমভাবকেই যোগ বলা হয়। তাই ভগবান বলছেন, তোমরা সমত্ব বুদ্ধির আশ্রয় লও, তাহলে তোমরা কর্মফলের বন্ধনে আবদ্ধ হইবে না। আর যেই ব্যক্তিরা কর্মফলের আশা করে কর্মফলের উদ্দেশ্য করে কর্ম করেন তাহারা দীন মহাপাপী ও সেই ব্যক্তিরাই কৃপার পাত্র। এরপর 50 শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, সমস্ত বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকে সুকৃত দুষ্কৃত উভয় ত্যাগ করেন,
সুতরাং তুমি যোগের অনুষ্ঠান করো, কর্মের কৌশলী যোগ। অর্থাৎ ভগবান আমাদের সকলকে বলছেন সমস্ত বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মীরা এই জীবনে সুকৃত দুষ্কৃত উভয় ত্যাগ করেন, অর্থাৎ তাহারা স্বর্গ নরক পাপ পুণ্য তাদের সকল প্রকার কর্মের ফলকে ত্যাগ করেন, কেননা তাহারা সমস্ত বুদ্ধিযুক্ত। তাই ভগবান বলছেন তোমরাও যোগের অনুষ্ঠান করো। আর কর্মের কৌশলী যোগ অর্থাৎ এই মান অপমান নিন্দা প্রশংসা জয় পরাজয় সিদ্ধি অসিদ্ধিতে যে তুল্য জ্ঞান বা সমজ্ঞান, এই সমজ্ঞানের যে কুশলতা তাহাই যোগ। তাই ভগবান বলছেন তোমরাও এরকম সমস্ত বুদ্ধিযুক্ত হয়ে কর্মের আচরণ করো, কোনো কিছুতে বিচলিত হও না, তোমাদের সকল কর্মের ফলকে পরমাত্মাতে অর্পণ করো, তাহলে তোমরা সকল প্রকার কর্মফলের বন্ধন হইতে মুক্তি লাভ করিবে। এরপর 51 শ্লোকে বলছেন সমস্ত বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না, সুতরাং তাহারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার উপদ্রব রহিত মোক্ষ পদ লাভ করেন। অর্থাৎ ভগবান আমাদের সকলকে বলছেন সমস্ত বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কোনো কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না। অর্থাৎ যে ব্যক্তিরা সমস্ত বুদ্ধিযুক্ত সেই ব্যক্তিরা তাহাদের সকল কর্ম আর কর্মফলকে পরমাত্মাতে অর্পণ করেন, আর তাহারা নিমিত্ত মাত্র হয়ে সে পরমাত্মার দাস হয়ে তাহারা কর্ম করেন। তাই সেই ব্যক্তিরা এই সংসারের কোনো কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না, তাহারা জন্মরূপ বন্ধন অর্থাৎ এই সংসার বন্ধন হইতে মুক্ত হয়ে যায়। অর্থাৎ সেই ব্যক্তিরা এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্র থেকে মুক্ত হয়ে যায়, তাহারা পরম পদ লাভ করেন, তাহারা নির্বাণ লাভ করেন, তাহারা এই জীবনেই মুক্তি লাভ করেন। তাই ভগবান আমাদের সকলকে বলছেন তোমরা সমস্ত বুদ্ধিযুক্ত হয়ে কর্ম করো, তাহলে তোমরা এই জীবনেই নির্বাণ লাভ করিবে। তাই আমাদের সকলেরই কর্তব্য কর্মফলের আশা আকাঙ্ক্ষাকে ত্যাগ করে সকল কর্মকে সে পরমাত্মাতে অর্পণ করে নিমিত্ত মাত্র হয়ে কর্ম করা, আর কোনো কিছুতে বিচলিত না হওয়া। মান অপমান নিন্দা প্রশংসা জয় পরাজয় যাই হোক না কেন সকল অবস্থাতে সমভাবে থাকা, তাহলে আমরা সকলেই এই জীবনে নির্বাণ লাভ করিতে পারিব, মুক্তি লাভ করিতে পারিব। এরপর 53 শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন, লৌকিক ও বৈদিক নানাবিধ ফল কথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হইয়া থাকিবে তখন তুমি যোগ প্রাপ্ত হইবে। অর্থাৎ ভগবান আমাদের সকলকে বলছেন লৌকিক অর্থাৎ জগৎ সংসারে জাগতিক, বৈদিক অর্থাৎ বেদ বিধির নানান ফল কথা শ্রবণে বিক্ষিপ্ত হয়ে থাকা আমাদের চেতনা আমাদের ধ্যান শক্তি যখন সেই পরমাত্মাতে স্থির হইয়া থাকিবে তখনই যোগ প্রাপ্ত হইবে। অর্থাৎ সেই পরমাত্মাতে নিজের ধ্যানকে নিজের চেতনাকে নিজের অন্তরাত্মাকে স্থিত করাই সমাধি অবস্থা, আর সেই অবস্থা প্রাপ্ত হলেই তখন আমরা সকলে যোগ প্রাপ্ত হইব। তাই আমাদের সকলেরই এই বেদ বিধির নানান ক্রিয়াকাণ্ডে মনকে বিচলিত না করে সে পূর্ণ পরমপিতা পরমাত্মাতে আমাদের নিজের ধ্যান নিজের চেতনাকে কেন্দ্রিত করাই বা স্থির রাখাই সকলেরই কর্তব্য। তাহলে আমরা সকলেই সে পরমাত্মার কৃপা প্রসাদে এই জীবনে মুক্তি লাভ করিব। জয় গুরু। এখানে কর্মযোগ সিদ্ধির জ্ঞান সম্পূর্ণ হইল। তাই আপনারা সকলেই নিষ্কাম নিঃস্বার্থভাবে সমস্ত বুদ্ধিযুক্ত হয়ে কর্মের আচরণ করুন, সকল কর্ম এবং কর্মের ফল সে পরমাত্মাকে অর্পণ করুন, আর সকল প্রকার কর্মফলের বন্ধন হইতে মুক্ত হয়ে যান। এই জীবনে জীবন মুক্তি লাভ করুন। জয় গুরু।